extractor, 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 ইমেল এক্সট্রাক্টর নিচে আসছে ওই যে অলরেডি। ক্লিক করেন, ক্লিক করেন ওটায়, এক্সট্রাক্টরে ক্লিক করেন, ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করেন। ক্লিক করেন। ভাই ক্লিক তো ধরতেছে না। ছাড়েন আপনি। আহ, আমরা এটা নিব না, বুঝছেন, এটা নিব না। অনলাইন, অনলাইন যেটা ওইটা নিব, অনলাইন টুল ফর এক্সটেনশন এনি টুল, এটা ঠিক আছে। আজিজ ভাই শুনতেছেন? ভাই শুনতেছি ভাই। একটু মনোযোগ দিয়ে দেখেন ফার্স্টে, তবে আমি জি ভাই। কপি করলাম। কপি করার পর গুগলের সব ট্যাব কি কাইটে দিছিলেন রুল ভাই? আপনি ধরিয়েন না, আমি ভাই আমার এই পেজ থেকে সরাসরি গুগল থেকে ঢুকুন লাগে, এই জানতো, মোবাইলটা জানতো সমস্যা একটু, করে। জানতো, গুগল থেকে জান। আজিজ ভাই আপনি একটু যান। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এ আসার পর আমার এখানে মানে না আরো অপশন আসার কথা। রিজিয়ন, রিজিয়ন আমার ইউকে দিতে হবে, হ্যাঁ। এইভাবে আপনি ইউএস এরও বাই করতে পারবেন, অথবা আপনি যে কোনো কান্ট্রির বাই করতে পারবেন। সেভ থাকার কথা, সেভ অপশনটা আসতেছে না, বুঝতেছে না কিছু। আচ্ছা চলেন দেখি কিভাবে। এখানে আমার প্লাসটা আসলো না, প্লাস তো আসবে, প্লাস হবে না। এইগুলাতে কোনো স্পেস দিবেন না, বুঝছেন, এগুলাতে কোনো স্পেস দিবেন না। এখান থেকে আমার প্লাসটা আসে নাই।
এই কারণে আমার এইখানে আবার নতুন করে ক্লাস দিতে হইতেছে। কোনো স্পেস দিবেন না, হ্যাঁ, সরাসরি করুন। ভাই ক্লাস তো উপরে নাই। হ্যাঁ, না, উপরে প্লাস উঠেন, উপরে 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 প্লাস লাগবো না। থাকবো না। উপরে প্লাস লাগবো না, এখানে আর অপশন আসার কথা ও কিন্তু আচ্ছা। অপশন গুলা নাই। আচ্ছা। দেখতেছি কি করা যায়। রিজিয়নটা আমার আলাদা আসার কথা নিচে। আসেন, এটা আমরা কপি করে দিই কি অবস্থা। আমার 1 নাম্বার পেজে কোনো কিছু নাও পাইতে পারি আমি, ঠিক আছে? 1 নাম্বার পেজ গুলো 1 থেকে 5 পর্যন্ত আমার র্যাঙ্ক করানো, এসইও করা। তো যদি না পাই, আর পাইলেও এগুলা থেকে আমার অর্ডার না আসার সম্ভাবনা বেশি। এখানে পেস্ট করে দিবেন, এক্সট্রাক্ট ইমেলে ক্লিক করবেন, দেখি কি আসে। 1 2 3 4টে ইমেল পাইছি, ঠিক আছে? আমরা পেজ থেকে 4টা ইমেল পাইছি ডক্টরদের, ঠিক আছে? কপি করেন। আমার প্রথম ইমেল থেকে, প্রথম পেজ থেকে আমার নাও আসতে পারে। আমার যদি না আসে, আফসোসের কোনো কিছু নাই। আমার কাজ হবে 2 নাম্বার এবং 3 নাম্বার যে ইয়াগুলো আছে, পেজ গুলো আছে, ওইগুলো থেকে। একটা শীট নিবেন। যে মেইল গুলা এখান থেকে কালেক্ট করলাম, এই মেইল গুলো তো আমার সাজাইতে হবে, তাই না? তো সাজানোর জন্য আমাদের গুগলে একটা শীট তৈরি করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে করতে পারতেছি না, অ্যাক্সেস নিতে পারতেছি না। একটু গুগল শিটে, একটু গুগল শিটে যান তো। একটা গুগল শিট বের করেন। গুগল শিট বের করবো। হ্যাঁ, হ্যাঁ, একটা গুগল শিট বের করে, এই যে আপনি ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে যে লেখাটা আছে না, এই লেখাটা এখান থেকে কপি করবেন, গুগল শিটে যান, তো গুগল শিট বের করেন, মেইল থেকে বের করেন। তো আপনার এটা লগ আউট হয়ে যায় কেন বুঝলাম না কিছু।
নতুন একটা নিউ ট্যাব নেন। আচ্ছা, এখানে আপনি নাম লিখবেন, ওইখানে এটা এখানে এনে কপি করবেন। এটা না, এখানে এখানে এটা না, এটা না, এটা না, ওই যে ওখানে যা লিখছি ওই সব এনে কপি করেন। ওইখানে, হ্যাঁ, এখানে কপি করেন আগে যা লিখছি। এখানে ইয়াতে ঢুকেন, ওই যে ইংল্যান্ড লন্ডন ডক্টর, ফেসবুকের ইয়াতে ঢুকেন, এই যে উপরে এই ট্যাবে উপরেটা ক্লিক করেন। নিচেরটা নিচেরটা 2 নম্বরে, 2 নম্বর, 2 নম্বরে ক্লিক করুন। হুম, হুম। 2 নম্বর কলামে, 2 নম্বর কলামে দেন। হ্যাঁ। আর উপরে আবার এই যে লেখাটা, এই যে ইংল্যান্ড লন্ডন ডক্টর, এটা 1 নম্বর হতে দেন, কলামে দেন, সরি। ছাড়েন ছাড়েন, আমি দেখতেছি। এখন এটারে আমি টোটালি ধরবো, সিলেক্ট করবো, টোটালটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমার এখানে একটা অপশনে যাইতে হবে, ফরম্যাট, ফরম্যাটে পরে ওয়ার্পিং, ওয়ার্পে যাবো। ঠিক আছে, কাজ করলো না কেন? এটা আমি তো আচ্ছা কালার ভাই, করে দিই। হ্যাঁ, বলেন। আমরা যে এই যে লিড গুলাতে কালেক্ট করলাম, হ্যাঁ। এটা কি আপনার বি টু সি লিড কালেক্ট করলাম না না না, বিটুবি বিটুবি বিটুবি, সি টু সি সি? বিটুবি, এটা বি টু বি, বিটুবি তে পড়তেছে, হ্যাঁ, এটা মানে বি বিটুবি। টু বি লিড কালেক্ট করতেছে। হুম, বিটুবি। বিটুসিটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, বিটুসিটাও আচ্ছা আচ্ছা। ডিফিকাল্ট, আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এখানে তো শুধু, তাহলে আপনি শুধু ইমেল গুলা কালেক্ট হবে, তার ফোন ইমেল, ইমেল, নাম্বার, ইমেল, ডিটেলস এগুলা তো থাকবে না, এগুলা তো ওয়েবসাইট আগে এগুলা তো আর করছি। থাকবে না। না, এগুলা তো আগে আচ্ছা আমরা কালেক্ট করছি, তাই না? ইমেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ, এটা শুধু ইমেল গুলো আমরা কালেক্ট করছি। আচ্ছা, তো যখন আমরা এর বায়ার আগে, আমার কি বলবো, তখন আমি কিভাবে কি করবো এটা একটু বলবেন? মানে বায়ার কি বললে দিব তুমি আমার ওয়েবসাইট ফোন নাম্বার এগুলা সহ দিবা? বায়ার যখন আপনাকে অর্ডার দিবে, আপনাকে রিকোয়ারমেন্ট সে দিবে, আমরা যে গুগল শিট বানাইছি না আগে, হ্যাঁ বিজনেস নেম, আপনি, হ্যাঁ। ও ও আপনাকে যখন অর্ডার দিবে, আউট অফ মার্কেট প্লেস থেকে যখন অর্ডার দিবে, ও মনে করেন আপনাকে বললো, মাইকটা আনমিউট মিউট করেন বলতেছি, যখন বায়ার আপনাকে অর্ডার দিবে তখন ও যদি বলে শুধু আমাকে তুমি বি টু বি লিড কালেক্ট করে দেবো, বি টু বি লিড মানে এখানে, ও যদি বলে আমরা বি2বির ইমেলটা কালেক্ট করতেছি, আর ও যদি বলে যে বি2বি লিড কালেক্ট করে দাও, হ্যাঁ, তখন আপনার ডিটেলস দিতে হবে, এবং সে যদি মেনশন করে আমার শুধু ইমেল দাও, 5,000 ইমেল লাগবে, হ্যাঁ, এটা একটা পার্ট, এটাও একটা আর একটা পার্ট, তখন আপনি 5-6 হাজার ইমেল তাকে দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি বলে যে আমার ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, তারপরে লোকেশন লাগবে, কান্ট্রি লাগবে, কান্ট্রি তো সে বলে দিবে যে কোন দেশের সে চায়, ইউএসএ চাইতেছে, তাহলে ইউএসএ আপনি লিখে দিবেন। আমরা এর আগের ক্লাসে যে জিনিসগুলো করছি ওইভাবে কালেক্ট করে দিবেন, ঠিক আছে? আমরা আগে যেভাবে কালেক্ট করছি ঠিক ওইভাবে কালেক্ট করে দিবেন। যখন আপনি লিখবেন বি2বি লিড কালেক্ট, যখন গিগ দিবেন বি2বি লিড কালেক্ট,
তখন কিন্তু ওই আগের জিনিসটা আপনি ধরে নেবেন, লিঙ্কডইন থেকে নেবেন, লিঙ্কডইন থেকে কালেক্ট করবেন। তারপর আপনার লিঙ্কডইনের ভিতরে ঢুকে ওনার, ফাউন্ডার, সিইও, ওদের লিড কালেক্ট করে আপনি ওইভাবে ওয়ান বাই ওয়ান এই রোর মধ্যে, কলামের মধ্যে আপনি লিখবেন বিজনেস নেম। হ্যাঁ, মনে করেন ডক্টর, কোন ক্যাটাগরি চাইতে ক্যাটাগরির নামটা লিখবেন, বিজনেস নেম। রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেটে কি চাইতেছে, যে ওর ফুল নেম লিখবেন, নেম, তারপর ওয়েবসাইট, তারপরে কন্টাক্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে লিঙ্কডইন ইউআরএল অথবা ফেসবুক ইউআরএল চাইতে পারে। ঠিক আছে, যখন আপনি আচ্ছা, গিগ 1 মিনিট ক্রিয়েশন ভাই। করবেন। ভাই, বলেন। মানে এটাই যে বাইরে যদি বলে যে তুমি B2B লিড কালেক্ট করে দাও, তাহলে আপনার এই যে ওয়েবসাইট, ফোন নাম্বার, বিজনেস এগুলা ডিটেলস তারে দিতে হইব। রাইট। আর যদি বলে যে লিড কালেক্ট করে দাও, তাহলে শুধু এই যে এই ফরম্যাট দিলেই তার হইতাছে এইভাবে, হ্যাঁ? সেও আপনাকে বলে দিবে যে আমার শুধু ইমেল দরকার, ডক্টরের ইমেল দরকার, অথবা হসপিটালের ইমেল দরকার, হসপিটাল যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, রেস্টুরেন্ট, এগুলো ইমেল। সে বলবে ওর কি প্রয়োজন, ইমেল না ফুল ডিটেলস। যদি বলে যে আমার, আপনাকে রিকোয়ারমেন্ট বলে দিবে যে আমার এইগুলা প্রয়োজন, আমার এইগুলা তুমি এই কত এই কয়েকটা আমাকে কালেক্ট করে দাও। আর যদি বলে শুধু যদি ইমেল কালেক্ট করে দিতে, তাহলে আপনি এভাবে ইমেল কালেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? মানে যা যা লাগবে ভাই তা কাস্টমারের বাইরে বলবো। রিকোয়ারমেন্ট আপনার দেয়া দিবে। আর আপনি যখন আহ, গিগ গিগ দিবেন, আমি গিগ দেখায় দিব আজকে, যে যখন আপনি গিগ দিবেন, তখন আপনি লিঙ্কডইন লিড জেনারেশন পুরা কিওয়ার্ডটাই লিখতে হবে। এখানে কোনো কিছু উল্লেখ করতে পারবেন না যে আমি শুধু আহ, তোমাকে এই এই কন্টাক্ট নাম্বার দিব অথবা ইমেল দিব। আপনার হুম, পুরাটাই গিগের থাম্বনেলে লিখতে হবে যে লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। হ্যাঁ, এরপরে বি2বি, হেডলাইন দিবেন ভাই লিঙ্কডইন আমরা লিড জেনারেশন। ঠিক আছে, আমরা যেটা তারপরে আজকে কানেক্ট করলাম, এটা হ্যাঁ, কোন ক্যাটাগরিতে পড়ে? এটা বি2বি, বি2বিরই এটা লিড কালেক্টের ভিতরেই পড়ে, তবে এটা ইমেল কালেক্ট করতে হবে, শুধু ইমেল, শুধু ইমেল। এটা অন্য কিছু না, শুধু ইমেল। যে আপনি এদিন আহ বলছিলেন মনে হয় যে ইমেল মার্কেটিং, এই জিনিসটাই হ্যাঁ, ইমেল মার্কেটিং। ঠিক জাস্ট আছে শুধু এটা যে শুধু ইমেল, ইমেল যেটা এটা হলো হ্যাঁ, ইমেল মার্কেটিং। হ্যাঁ, এখন আপনি এই ইমেলের মাধ্যমে আপনি ওদেরকে বিভিন্ন মেসেজ পাঠাইতে পারবেন, আপনি কি সার্ভিস দিতে চাইতেছেন সবকিছু এভাবে পাঠাইতে পারবেন। মানে জাস্ট আমি এটা বোঝাতে চাইতেছি যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে যখন ক্লায়েন্ট আনবেন, তো তাদেরকে আপনি কোনো কিছু পাইতেছেন না। আমরা এই গত কিছুদিন আগে ক্লাসে অনেক 2-3 ঘন্টা, 2 ঘন্টা এটা নিয়েই করছি, আমরা কোনো ইমেল পাইতেছি না। রাইট আজিজুল ভাই? জি ইয়া, ওই ইয়া, রুল ভাই, জি জি ভাই। জি ভাই। রুল ভাই আসিনুদ্দিন ক্লাসে আমরা কোনো ইমেল পাই নাই খুঁজে, জি কোনো ভাই। ইমেলই পাই নাই। কারণ ওদের ওয়েবসাইটে ঢুকলাম, এরকমও আছে আপনি ইমেল পাবেন না। সেই ক্ষেত্রে আপনি এই ওয়াইটা কাজে লাগিয়ে ইমেল কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি লাস্টে আরো ডিটেলস দেখাই দিব, সমস্যা নেই। এখানে রুল ভাইয়ের একটা সমস্যা হয়েছে কি, এখানে ইয়া হইতেছে না, সেটিংসটা ঠিক আসতেছে না। আচ্ছা, আমরা এখন একটা জিনিস করব। 1 নাম্বারে কিন্তু আপনি কিছু পাবেন না, 1 নাম্বার আমার কার্যকরী না। এখন আমি 2 নাম্বার থেকে নিব, 2 নাম্বার থেকে ফুল টান দিব এইভাবে। এক্সটেনশন করবেন, ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার যদি না হয়, ক্লিয়ার করে সরাসরি পেস্ট করে দিবেন। এর আগে আমরা কি করছি রুল ভাই একটু বলেন তো, আমরা কিভাবে ইমেল কালেক্ট করছি একটু বলেন তো। এর আগে হুম। এর আগে তো আপনার গুগল ম্যাপ থেকে কালেক্ট করছিলাম, আপনার এই করে ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেল এভাবে। আচ্ছা, তখন কিন্তু আমাদের অনেক টাইম লাগছে না? হ্যাঁ, এনে অনেক টাইম টাইম, কম লাগতেছে।
অনেক টাইম লাগছে না? তো হুম। এখানে আমরা তো ওইদিনকে আর ইয়ার নাম্বার পাই নাই, ইমেল পাই নাই, অনেক কিছুর ইমেল আমরা পাই নাই, অনেক কিছু ইমেল কিন্তু আমরা পাই নাই। তো অনেক কিছু ইমেল যেহেতু পাই নাই, তো আপনি এই ওয়েতে আপনি অনেক ইমেল কালেক্ট করতে পারবেন, এটা নিঃসন্দেহে। পরে আমি বিস্তারিত কিছু জিনিস শো করব, একটু ওয়েট করেন। তবে এই সাইটগুলা প্রতিদিনই ডেভেলপ হয়, বুঝছেন? অনেক কিছুই আমরা অনেক সময় খুঁজে পাবো না। কিরকম খুঁজে পাবো না? মনে করেন যে টুলসে গিয়ে আমরা অ্যাডভান্স সার্চে দিই, আগে বের করছে একভাবে, এখন দিয়ে যে ওরা চেঞ্জ করছে এগুলা, মানে সরাসরি সেটিং লেখা থাকতো কিন্তু এখন টুলস লিখে দিছে। তো এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটা জিনিস খেয়াল করলাম কি, এই যে এইখানে যেরকম সেটিং লেখা, জাস্ট এরকম সেটিং আসবে আসবে ওই পেজে, কিন্তু এরকম সেটিংটা ওইখানে আসতেছে না। আচ্ছা, ভাই লাস্ট টাইম একটা একটু সেটিং আজিজ তো উপরে, আজিজ ভাইটা আমি দেখবো লাস্টে। ভাই একটা সেটিং তো ওই যে থ্রি ডট যে আছে হ্যাঁ, জিমেইলের লোগোর সাথে, ওইটাতেও ওই একটা না, সেটিং অপশন আছে। এইখানে সেটিং থাকবে, হ্যাঁ, এটা ওরা সেটিং ছিল আগে এখানে এই জায়গাটায়, এখন ওরা টুলস ও দিছে। আচ্ছা। ঠিক আছে, টুলস দিছে, কিন্তু এখানে সেটিং থাকবে, সেটিং এর ভিতরে অন্যান্য আরো কিছু থাকবে। আচ্ছা আসেন আমরা ওই যে 3 নাম্বার পেজের ইমেল গুলো কালেক্ট করি। তিনটা থাকলে এই যে 10টা পিস একেবারে নেওয়া যাচ্ছে না, আমার একটা একটা করে নেওয়া লাগতেছে। 100টা নিতে পারবেন একসাথে আপনি, 100টা পিস একসাথে নেওয়া। যতগুলো থাকবো 100 150 সবই নিয়ে নেওয়া যাবে, কারণ আর কি আমার এখানে একটা একটা কপি করে নিতে হইতেছে। ওটা আছে, বাই করতে হবে, এটা খুঁজে জাস্ট আমরা কাজ আগানোর জন্য জাস্ট এতটুকু দেখতেছি। এরকম পেজ পাইবেন যে 2 নম্বর 3 নাম্বার পেজে কোনো ইমেলই নেই, অথচ আইডি আছে 3 নাম্বার 4 নাম্বার। এখানে শুধু আমার ফেসবুকের আইডি গুলো কিন্তু সে কাউন্ট করবে, আদারওয়াইজ লিঙ্কডইন বলেন এগুলো কিন্তু কালেক্ট করবে না সে। এটাও নাই, এটাতেও কোনো ইমেল নাই। তো বলতে পারেন কেন নাই, কারণ আমার যে টুল, ওই টুল তো খুঁজে পাইতেছে না, সে ফল্ট কোনো ইমেল আমাকে সে তো দিবে না, যদি না থাকে তাহলে তো সে দিবে না। ভাই এখানে যে টুলস এর না বলতে সেটিং দেয়, সেটিং এর কাজ কি? এই সেটিংস এর মধ্যে আমি যে রিজিয়নটা সিলেক্ট করলাম না, তো রিজিয়ন সিলেক্ট করতে জি। পারবেন, করতে হবে। এবং আপনি এখানে যে দেখেন 10টা পেজ, যদি আমার 100টা পেজ থাকে, আমার যে একটা একটা করে এভাবে নিতে হবে না, মানে যে ও, এখানে কিন্তু ওটা দেয় 100টা সিলেক্ট করা যাবে একসাথে। 100 150 যা থাকে অল সিলেক্ট করতে হবে, সমস্যা নেই। অল সিলেক্ট করে ইমেলে মানে ওটা আপডেট। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টরে মারবেন, ইমেল এক্সট্রাক্টরে দেওয়ার সাথে সাথে সেই ইমেল কাউন্ট করে নেবে। এই যে এটাতে মাত্র দেখেন একটা, এরকম বহুত পাবেন, অনেক পেজ আপনি পাবেন না, না পাইলে কিছু করার নাই। কিন্তু যা পাইতেছেন ওটাই আপনার অ্যাসেট, অ্যাসেট ওইটাই আপনার অ্যাসেট। এই যে আজকে যে এগুলা বের করতেছি, এইগুলাই মনে করেন যে আপনি যদি সেল করেন এক একটা বাংলাদেশি টাকা, যদি 50 টাকা সেল করেন তাহলে কত হইতেছে? অনেক, অনেক হইতেছে। 10টা কালেক্ট করলাম আমরা, আচ্ছা 10টা কি ফেসবুক থেকে কালেক্ট করলাম, তাই না?
কই থেকে কালেক্ট করছি 10টা? 10টা লিড কই থেকে কালেক্ট করলাম একটু বলেন তো, কেউ একজন বলেন। ফেসবুক ভাই ফেসবুক এখন আমরা ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করি, হ্যাঁ, এখন তো ফেসবুক থেকে কালেক্ট করলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ আপনাদের এইভাবে করতে হবে, এইভাবে কালেক্ট করবেন। আপনাদের কিছু কাজ দিয়ে দিব আমি। আচ্ছা, আমরা একটু ডাবল ডাবল কোটেশন দিয়ে দিই তো আমার ইয়াটা থাকে না। আমার যেহেতু এটা সমস্যা করতেছে, একটু ডাবল কোটেশন দিই। ডাবল কোটেশন দিয়ে এভাবে অনেক কিছু বের করতে পারবেন। এটা ডাবল কোটেশন দিই তো থাকে কিনা। ডাবল কোটেশন দিয়ে এটা আবার আসবে না। অনেক অনেক জিনিস আমার ডাবল কোটেশন দিয়ে বের করতে হবে, কারণ এখানে আসবে না কেন, এখানে তো আমি উল্লেখই করে দিলাম ওরে। ভাই, প্লাসের জায়গা যদি ডাবল কোটেশন দেয় তাহলে হইতে পারে। প্লাসের জায়গা তো আপনি ডাবল কোটেশন দিতে পারবেন না, একটা স্পেস পর্যন্ত দিতে পারবেন না। বুঝছেন? একটা স্পেস পর্যন্ত দিতে পারবেন না, যে এটা আবার কিন্তু প্লাস এখানে রয়ে গেছে। ঠিক আছে, এই যে আমরা এখন ইনস্টাগ্রাম থেকে বের করবো, হ্যাঁ, তখন আমরা ফেসবুক থেকে বের করছি, এখন আমরা ইনস্টাগ্রাম থেকে বের করবো। আমার 1 নাম্বার থেকে যেটি পাবো এগুলো আমরা নাও পাইতে পারি, কারণ এগুলো আপনার র্যাঙ্ক করানো। আমার মূল টার্গেট হলো যে আমি বের করব 2, 3, 4 এগুলা থেকে পেজ। রুল ভাই তো মনে হয় আগে বের করছেন না এটি থেকে? হ্যাঁ ভাই, আমি আগে এগুলাতে বের করছি। এই আমার জন্য কাছে বললাম। আছে, এগুলার লিড আছে। নে, দেখাবো? না না, ক্লাস শেষে আমি কিছু জিনিস দেখাবো, পরে দেখে। আজিজ ভাই তো বের করেন নাই না? না ভাই, আমি তো পূর্বে করি নাই। আচ্ছা, সমস্যা নেই। সবসময় চেষ্টা করবেন এক, 2, 3, 4, 5 এই পেজ গুলোর থেকে আপনার লিড নেওয়ার। 1 নাম্বার গুলো তো 5 পর্যন্ত আপনার ইয়ে থাকে, র্যাঙ্ক করানো থাকে, যার কারণে ওইগুলা বেশি আমরা গুরুত্ব দিব না।
ইনস্টাগ্রাম তো নিলাম, পিন্টারেস্ট থেকে আমরা দেখি লিড নিই কিছু। রোল ভাই বের করেন তো, এই আমরা তো বের করতে ভাই, বের করেন, লিড বের করেন, Pinterest থেকে lead। না না, এডি না, ওখান থেকে বের করেন। আপনি যদি বের করে রাখছেন এডি না, এডি না, ওখান থেকে বের করেন। ও, আপনাদের সব নোটপ্যাডে রাখছেন, নোটপ্যাডে রাখলে লাভ ভাই। আপনি নোটপ্যাড থেকে তো বাইরে দিতে পারবেন না, গুগলে দেবেন, লেখা আছে। ফুল ভাই দাঁড়ান তো একটু, একটু ওয়েট করেন। আরে গুগলে ঢুকেন একটু। সিলেক্ট করুন পুরোটা। হম, ওইটা না, আমি যে অফিস সিলেক্ট করছি স্ক্রল ডাউন করে মাউসটা এনে সিলেক্ট করেন। এগুলো সব ফুল ফেস সিলেক্ট হয়েছে। হুম, হয়। আজিজ ভাই প্র্যাকটিস করলে করতে পারেন, দেখেন পারেন কিনা। পারবেন না যে তা না, দেখেন সেটিংটা আনতে পারেন কিনা, সেটিংটা, রুল বাই সেটিংটাতে একটু ঢুকেন তো। ইয়াটা লিমিটটা বাড়ায় দিন। এর আগেও যখন বার করছিলাম ও না না না, তখন সরি ভাই আমি বের হইতো না। লিমিটের লাগে চেষ্টা করছিলাম, না কিন্তু এখানে বার ওরা করতে ওটু পারছি না। ওটু ওটু করে দিছে ওরা, দেখলাম মাত্র, অটোমেটিকলি করে দিছে এখানে। দাঁড়ান, লেখাটা এই যে এডা কাটেন তো, ই দেন এখানে, পিন্টারেস্টে ই দে, ই হবে হাতের বামে। এডা এটা এ কাট কাইটা ই লেখেন। হুম, হয়েছে। টুলসে ঢুকেন তো একটু দেখি, টুলসে ঢুকে লিমিটটা দেখেন তো পারে কিনা, 100 করে দেন। টাইম, রেজাল্টে ঢুকেন, রেজাল্ট, অল রেজাল্ট। এমনি ঢুকতেছেন, কি করবেন এটা দিয়ে, কি করছেন দেখি তো, মানে 1 আর 2 জানে। দেখতেছিলাম যে ওই যে সবগুলা আসে কিনা, এখানে না আছে কিনা, এটাই আর কি। সবগুলো আসবে,
এখানে ওয়ান ওয়ান দিয়েছেন কিভাবে দিয়ে কি করছে? আমি একটু অন্য মনস্ক ছিলাম তো দেখি নাই। ক্লিক করুন। ওয়ান কই থেকে দিছেন? অল রেজাল্ট এমন আসবে, এমন আসবে। কয় নম্বর এটা? এক নম্বরে 5 পর্যন্ত আসবে। এগুলাতে নাই, এখন ওইখানেই আছে বলছি। এখন আসবে দেন 5 পর্যন্ত না?